ত্রিপুরা সহ গোটা দেশ জুড়ে কিন্তু বাল্যবিবাহ এখনো থেমে নেই। এখনো বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রত্যন্ত গ্রামগঞ্জে দেখা যায় যে বাল্যবিবাহ এখনো হয়ে থাকে। 18 বছরের আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। আর এই বিষয়ে সচেতনতা বাড়ানো খুবই দরকার। তাই দেখা গেল যে রাজ্যে আজ বাল্যবিবাহ এবং তার সামাজিক প্রভাব শীর্ষক একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে, যেখানে এই অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ এবং এর সামাজিক, শারীরিক ও মানসিক কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা স্টেট হিউম্যান কমিশনের সহযোগিতায় বুধবার গোমতী জেলা উদয়পুর রাজর্ষি অডিটোরিয়ামে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইটস এফেক্ট অন সোসাইটি এর শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাক্তার। এছাড়া তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা একটি কিশোরীর শিক্ষা, স্বাস্থ্য, আত্মনির্ভরতা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর কুপ্রভাবের নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজের প্রতিটি স্তর এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, গোমতী জেলার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রিঙ্কু লেটার এবং গোমতী জেলার পুলিশ সুপার অনির্বাণ দাস। আজকের এই অনুষ্ঠান থেকে প্রথমেই কি বলছেন মন্ত্রী টিঙ্কু রায় শোনাবো। কিন্তু কম নয়। আমাদের রাজ্যের মহিলাদের সফলতা আমরা পুরুষদের সঙ্গে যদি তুলনা করি, তার থেকে কয়েক গুণ বেশি। আমি এখানে যারা ছাত্রীরা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আমাদের রাজ্যে সর্বোচ্চ সম্মান ভারতের কে পেয়েছে, তাহলে দেখবেন দীপা কর্মকার খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে। অর্থাৎ আজও আমাদের রাজ্যের একজন মেয়ে যে সর্বোচ্চ সম্মান, ভারতের খেলার জগতে সবচেয়ে বড় সম্মান যেটা হয় খেলরত্ন সম্মান, সেটা আমাদের মেয়ে পেয়েছে আমাদের রাজ্যে। তো এটা আমাদের গর্বিত করে। পদ্মশ্রী যদি আমি বলি, শুধু দীপা কর্মকার নয়, কল্পনা দেবনাথ পেয়েছে। এছাড়া অসংখ্য অগণিত মেয়েরা যারা রয়েছে তারা সুনামের সঙ্গে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে। আমি ক্রীড়া জগৎটা এর জন্য বলছি যে ক্রীড়া জগতেও যেহেতু আমি ক্রীড়ামন্ত্রী, তাই এই তথ্য আপনারা শুনলেন, অর্থাৎ ক্রীড়া, বাল্যবিবাহ রোধ বা মেয়েদেরকে বিবাহ না দিয়ে তাদেরকে খেলাধুলায় উৎসাহিত করারও এক প্রকার বার্তা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে আসে, যার উদাহরণ স্বরূপ দীপা কর্মকারের নাম কিন্তু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে এসেছে। অন্যদিকে এদিনের এই অনুষ্ঠান থেকে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে কি বলছেন এই বিষয়ে কমিশনার, বিশেষ করে দেখা গেছে যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহিলাদের থেকে শুরু করে বাল্যবিবাহ রোধ এবং তার সামাজিক প্রভাব শীর্ষক অনুষ্ঠান যেহেতু করা হয়েছে, তাই মহিলারা কিভাবে বা শিশুদেরকে কিভাবে পড়াশোনায় আরো এগিয়ে নিয়ে যেতে হবে সেই বিষয়টাও কিন্তু গুরুত্ব সহকারে দিন তুলে ধরেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার। কি বলছেন শোনাবো। इसके लिए अवेयरनेस प्रोग्राम यहाँ पे रखा है। हम सबको जानते हैं कि हमारे देश में बेटियों के लिए बहुत अच्छे अवसर है। बेटी बचाओ बेटी पढ़ाओ अभियान के माध्यम से आज देश के बेटी को हर क्षेत्र में आगे बढ़ने के अवसर मिल रहे हैं। और आज हम ये भी देखते हैं कि हमारी देश की बेटियां, हमारी त्रिपुरा की बेटियां, चाहे आपने उल्लेख किया वैसे खेल हो, प्रशासन हो, उसी के साथ साथ शिक्षा हो, हर क्षेत्र में बहुत शानदार काम कर रही है, अच्छे तरीके से आगे बढ़ रही है। आजकल तो हम देखने लगे हैं एग्जामिनेशन 10th की हो, 12th की हो या यूपीएससी की हो, हर जगह पर डंगा बच रहा है बेटियों का। पहला नंबर आ रहा है बेटियों का। बेटियां बहुत शानदार तरीके से मेहनत से अभ्यास कर रही है और आगे भी बढ़ रही है। আপনারা শুনলেন, অর্থাৎ মেয়েরা কিভাবে এগিয়ে যাচ্ছে তাদের উদাহরণও কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে বিয়ে তার সমাধান তা কিন্তু নয়, মেয়েদেরকে পড়াশোনা করিয়ে তাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে মূল আজকের দিনে জরুরি।
তবে আয়োজকদের মতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজের বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও শিক্ষিত সমাজ গড়ে তুলতে উৎসাহিত করবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।